টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করতে পারবেন না আপনি। হ্যাঁ বন্ধুরা, এটাই এখন ভারতীয় রেলওয়ের নিয়ম। টিকিট থাকা সত্ত্বেও ট্রেন থেকে নামিয়ে দেবে আপনাকে টিটি। এই দিন থেকে কার্যকর হবে নিয়ম। জেনে নিন সেই দিনটি কি এবং সেই নিয়মটি বা কি। ভারতীয় রেলওয়ে এই জুলাই মাস থেকে ভারতের যাত্রীদের জন্য একটি নতুন ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের উপকার হবে, আবার ক্ষতিও হবে। 1 জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর করেছে ভারতীয় রেলওয়ে এবং ইতিমধ্যেই ভারতের বিভিন্ন রেলওয়ে স্টেশনে এই নতুন নিয়ম কাজ করতে শুরু করে দিয়েছে। প্রথমবারের মতো ওয়েটিং টিকিটের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। তারা জানিয়েছে, যদি ওয়েটিং টিকিট থাকে এবং সেই ওয়েটিং টিকিটে আপনি ট্রেনে ভ্রমণ করতে চান, তবে সেই ভ্রমণ আপনার বাধিত হবে, আপনাকে ভ্রমণ করতে দেওয়া হবে না। আগে নিয়ম ছিল, আপনি যদি কাউন্টার থেকে ওয়েটিং টিকিট কেটে সেই ট্রেনে ভ্রমণ করতে চাইতেন, তবে আপনাকে ভ্রমণ করতে দেওয়া হতো, আপনাকে কোনো বার্থ বা সিট দেওয়া হতো না। কিন্তু আপনি চাইলে আপনি যে কোনো জায়গায় বসে, নিচে বা খাড়ো হয়ে, দাঁড়িয়ে যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারতেন, যে কোনো ট্রেনে। কিন্তু বর্তমান সময়ে নতুন নির্দেশিকা জারি করেছে ভারতীয় রেলওয়ে, যাতে বলা হয়েছে, আপনার কাছে যদি কাউন্টারের ওয়েটিং টিকিটও থাকে, তবু আপনাকে ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না। ট্রেন থেকে মাঝপথেই নামিয়ে দেবে টিটিই, অথবা আপনাকে ভারী অঙ্কের জরিমানা করা হতে পারে এবং কি আপনার জেলও হতে পারে। জুলাই মাসের আগে ভারতীয় রেলওয়ের নিয়ম ছিল, যে কোনো ট্রেনে আপনি ওয়েটিং টিকিটে ভ্রমণ করতে পারতেন, কিন্তু 1 জুলাইয়ের পর থেকে এই নিয়ম উঠিয়ে দেওয়া হলো। ওয়েটিং টিকিটের নিষেধাজ্ঞা কিন্তু এই প্রথম নয়। ভারতের ব্রিটিশ আমল থেকেই এই নিয়ম কার্যকর ছিল, তবে এবারে জুলাই মাস থেকে এই নিয়ম কঠোরভাবে মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। ফলে আপনি উইন্ডো বা কাউন্টার টিকিট কেটেও রেলওয়েতে ভ্রমণ করতে পারবেন না, আপনাকে মাঝপথেই ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে। আর যদি আপনি ইন্টারনেট থেকে অনলাইনের মাধ্যমে কোনো ট্রেনের টিকিট কেটে থাকেন, তাহলে সে টিকিট তো বৈধই নয়, কারণ ওয়েটিং টিকিট যখন চার্টিং হয় যে কোনো ট্রেনের, তখন সেটি ক্যান্সেল হয়ে যায়।